প্রাচীন ভারতবর্ষের জ্ঞানতরঙ্গে ভাসমান যে অমূল্য রত্নগুলি আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে তার মধ্যে অন্যতম এক মহাগ্রন্থ হল অমরকোষ। এটি কেবল একটি গ্রন্থ নয়, বরং ভারতীয় জ্ঞানধারার এক চিরন্তন প্রতীক। আজকের এই কাহিনীতে আমরা জানব কে এই অমরকোষ রচনা করেছিলেন, কেন করেছিলেন, এর তাৎপর্য কী এবং এর ভেতর লুকিয়ে আছে কেমন অমর জ্ঞানের ভাণ্ডার। অনেক অনেক বছর আগে ভারতবর্ষে সংস্কৃত ভাষার প্রাধান্য ছিল সর্বত্র। বিদ্যা, দর্শন, চিকিৎসা, সাহিত্য সবকিছু সংস্কৃত ভাষার মাধ্যমে প্রচারিত হতো। সেই সময় শব্দ ও তার অর্থ বোঝা সহজ ছিল না। নানা ঋষিমুনি, কবি, লেখক ও পণ্ডিতেরা সংস্কৃত ভাষার ভাণ্ডারকে সুশৃঙ্খল করার চেষ্টা করেছিলেন, কিন্তু শব্দের ভাণ্ডার এত বিশাল ছিল যে তা মনে রাখা ও ব্যবহার করা সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। এই প্রেক্ষাপটেই এক মহান পণ্ডিত জন্মগ্রহণ করেন, তার নাম অমর সিংহ। অমর সিংহ ছিলেন সম্রাট বিক্রমাদিত্যার নবরত্ন সভার এক গুণী রত্ন। তার জ্ঞানের গভীরতা, কবিত্ব শক্তি এবং সংস্কৃত ভাষার ওপর দখল ছিল অসাধারণ। তিনি অনুভব করেছিলেন সংস্কৃত শব্দ সম্ভারকে একটা নির্দিষ্ট ধারায় সাজানো প্রয়োজন, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সহজে শব্দ ও তার সমার্থক অর্থ খুঁজে পায়। তাই তিনি রচনা করলেন অমরকোষ। অমরকোষকে বলা হয় সংস্কৃত ভাষার প্রথম থিসারাস। এখানে শব্দের ভাণ্ডার কেবল একত্র করা হয়নি, বরং শ্লোক আকারে সাজানো হয়েছে, যাতে মুখস্থ করা সহজ হয়। অমরকোষে মোট 3টি খণ্ড রয়েছে, যেগুলিকে বলা হয় কাণ্ড। প্রথম খণ্ডে স্বর্গ, দেবতা, আকাশ, গ্রহ, নক্ষত্র, সময় ইত্যাদির নাম। দ্বিতীয় খণ্ডে ভূমি, নদী, নগর, বৃক্ষ, প্রাণী, পাখি, মানবদেহের ইত্যাদি। তৃতীয় খণ্ডে অর্থাৎ নরক, রোগ, পাপ, মৃত্যু, দুঃখ ইত্যাদির পরিচয়। এই গ্রন্থে প্রায় 10,000-এরও বেশি শব্দ ও তার সমার্থক অর্থ রয়েছে। অমর সিংহ অমরকোষ এমনভাবে রচনা করেছিলেন যাতে ছাত্রছাত্রীরা গান বা ছন্দের মতো করে মুখস্থ করতে পারে। যেমন আমরা ছড়া মুখস্থ করি, তেমনভাবেই সংস্কৃত শব্দের ভাণ্ডার এই শ্লোকগুলির মাধ্যমে মনে রাখা সহজ হতো। তাই তখনকার যুগের ছাত্রছাত্রীদের জন্য অমরকোষ ছিল এক অবিচ্ছেদ্য পাঠ্যগ্রন্থ। অমরকোষ নামটি এসেছে 2টি শব্দ থেকে, অমর অর্থাৎ অবিনশ্বর এবং কোষ অর্থাৎ ভাণ্ডার, অর্থাৎ এটি এক অমর জ্ঞানের ভাণ্ডার। যুগের পর যুগ কেটে গেছে, রাজা রাজবংশ মুছে গেছে, সভ্যতা পরিবর্তিত হয়েছে, কিন্তু অমরকোষ আজও টিকে আছে। আজও সংস্কৃত ব্যাকরণ, দর্শন, সাহিত্য অধ্যয়নে অমরকোষের নাম প্রথমে আসে। ভারতের বাইরেও নেপাল, তিব্বত, শ্রীলঙ্কা, চীন অসংখ্য দেশে অমরকোষের প্রভাব ছড়িয়ে পড়েছে। অমর সিংহের এই কীর্তি শুধু একটি বই নয়, বরং ভারতীয় বিদ্যার এক অমূল্য ধন। আজকের যুগে অভিধান বা ডিকশনারি আমাদের হাতের মুঠোয়, কিন্তু 1000 বছর আগে যখন কাগজ কলমই ছিল বিরল, তখন এই বিপুল শব্দভাণ্ডার শ্লোক আকারে সাজিয়ে রেখে গেছেন এক মহান পণ্ডিত। তাই অমরকোষের কাহিনী শুধু শব্দ বা অভিধান নিয়ে নয়, এটি জ্ঞানের প্রতি শ্রদ্ধা, ভক্তি এবং পরম্পরা সংরক্ষণের এক অনন্য প্রতীক।